আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম প্রফেশনাল রেসিপিতে ৩ ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি, এমনকি কেকের ডেকোরেশন সহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ৩ ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্য নিয়ে নিচ্ছি 3/4 কাপ ময়দা, মানে 1/4 কাপ করে আমি 3 বার নিয়েছি। সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার বাটিটাকে একটা সাইডে রেখে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। আমি ডিমের কুসুমগুলোকে তুলে নিচ্ছি। এবার ডিমের সাদা অংশটাকে 1 সেকেন্ড মতো বিট করে নিব। এরপর দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। এবার চিনি আর ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না খুব সুন্দরভাবে ফোম তৈরি হয়ে যায়। তো দেখুন আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। যখন ডিমের ফোমটা এভাবে দাগ টানার পর 10 সেকেন্ড মতো স্থায়ী থাকবে, তখনই বুঝবেন ডিমের ফোমটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলি, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার 5 সেকেন্ডের মতো এগুলোকে বিট করে নিব। বেশিক্ষণ বিট করব না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। বিট করা হয়ে গিয়েছে। এবার আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। আমি একেবারে মিশাবো না, 2 থেকে 3 বারে মিশাবো। আমি কিন্তু খুবই আলতো হাতে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে ভিডিওর ফাস্টিংয়ের কারণে মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি মিশাচ্ছি। শুকনো উপকরণগুলোকে খুবই আলতো হাতে মেশাতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। তো দেখুন আমার শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে নিচ থেকে একটু মিশিয়ে দিচ্ছি। যদি নিচে কোনো শুকনো উপকরণ দলা পেকে থাকে তাহলে তা যাতে খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা 8 ইঞ্চির মোল্ডে ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। আমি মোল্ডের নিচে আগে থেকে সামান্য তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছিলাম। স্পঞ্জ কেকের ক্ষেত্রে মোল্ডের সাইডে কখনো তেল ব্রাশ করতে যাবেন না, তাহলে সাইড থেকে কেকটা চুপসে আসবে। তো দেখুন আমার মোল্ডের মধ্যে ব্যাটারটা নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটু হালকা ড্যাব ড্যাব করে নিয়েছিলাম। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে ব্যাটারটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিটের মতো। চুলার জালটাকে একদম লো আঁচে রেখে 30 মিনিট পর আমি এটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছিলাম যে কেকটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে একদম পারফেক্টলি কেকটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন নিচে কতটা সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায়নি। এবার আমি কেকটাকে স্লাইস করে নিব। আমি এখানে 3টা স্লাইস করেছি, আপনারা ইচ্ছে করলে 4টা স্লাইসও করে নিতে পারেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, মাশাল্লাহ। এবার আমি কেকটা ডেকোরেশন করে নিব। তার জন্য একটা বোর্ডের উপর সামান্য ক্রিম লাগিয়ে নিলাম। এরপর একটা স্লাইস রেখে উপরে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। সুগার সিরাপের জন্য আমি 1/3 কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছিলাম। এরপর উপর থেকে ক্রিম দিয়ে দিচ্ছি। এবার ক্রিমটাকে একটা প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি সেকেন্ড লেয়ারটাও করে নিয়েছিলাম। এরপর থার্ড লেয়ারটাও দিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে অল্প করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। দিয়ে কেকের সাইডে ও কেকের উপরে অল্প পরিমাণে ক্রিম লাগিয়ে দিচ্ছি ক্রাম কোটিং করার জন্য। এবার একটা স্ক্র্যাবারের সাহায্যে আমি কেকের সাইডে ক্রিমটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। কেকের সাইডে লাগানোর পর আমি প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরেও ক্রিমটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে ক্রাম কোটিং করে নিলে পরে কেকের গা থেকে কোনো গুঁড়ি গুঁড়ি অংশ উঠবে না, খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যাবে। ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে। এবার আমি কেকের সাইডেও কেকের উপরে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। ক্রিমটা লাগানো হয়ে গিয়েছে। এবার একটা স্ক্র্যাবারের সাহায্যে আমি আলতো হাতে টেনে টেনে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি সাইডে। খুবই আলতো হাতে টেনে টেনে ফিনিশিংটা দিতে হবে, তাহলে ফিনিশিংটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে। এরপর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি উপর থেকেও ফিনিশিংটা দিয়ে নিয়েছিলাম, যে ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে। এরপর আমি একটা 1M নজলের সাহায্যে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। উপরের ফুলগুলো দেওয়ার পর আমি নিচের দিকেও ছোট ছোট করে ফুল দিয়ে দিয়েছিলাম চারদিকে, যাতে নিচের সাইডটাও খুব সুন্দর দেখা যায়। এরপর উপর থেকে কয়েকটা সাদা কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।